মহিলাদেরকে টাচ করবে, কি করবে? মহিলাদেরকে টাচ করবে, সেই হক্কানি আল্লাহর ওলি হতে পারে। আমার রাসূল যদি নারীদেরকে মৌখিকভাবে বায়াত করিয়েছেন, নারীদেরকে টাচ করেননি, তাহলে আপনি তো টাচ করতে পারেন না। এবং যিনি টাচ করবে আমি দেখতে পাবো, আমি তাকে আল্লাহর ওলি মনে করব না, এবং আমিও যাব না, অন্যদেরকে ওখান থেকে বিরত রাখার চেষ্টা করব। রাসূল নারীদেরকে টাচ করে নাই, আমরাও টাচ করে বায়াত করতে পারি না। তাকে আমরা পর্দার আড়ালে রাখবো। বায়াত হওয়ার জন্য যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো প্রয়োজন, আমি উচ্চস্বরে বলবো, নারীরা দূর থেকে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে তাকে এখান থেকে কি করা হবে? তাকে প্রস্থান করতে হবে, তাকে বিদায় করতে হবে। এবং পীর সাহেব যেইভাবে সবক দিবে সেই অনুযায়ী সেই চলতেই হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, বায়াতটা কেমন? বায়াত মানুষের জীবনকে কেমন ভাবে বদলে দেয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। একটা স্বামী তার বিবিকে বলে গেলেন, এই থেকে এই সময় পর্যন্ত আমি তোমার জন্য একজন বাদী রেখে গেলাম, তুমি এই সময় পর্যন্ত আমার অর্ডার ছাড়া তুমি কি করতে পারবে না? তুমি স্থান ত্যাগ করতে পারবা না, এখান থেকে আমার অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। ওনার স্বামী তো চলে গেল ওনার কাজে। কিছুদিন যখন চলে গেল বন্ধু, চলে যাওয়ার পরে এবার কিছুদিন পরে খবর এলো ওই নারীর কাছে, ওর বাবাটা এত বেশি সিরিয়াস অসুস্থ হয়ে গেল। এবার যখন খবর চলে আসলো, খবর চলে আসার পরে অসুস্থতার খবর জানতে পাইলেন। এবার ওই বিবি একটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে, এখন আমি কি করব? রাসূলের কাছে খবর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রাসূল জানিয়ে দিলেন, বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানীয় থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মায়াস হয়ে গেল, স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো, ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন! ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রাসূল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার সংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছুটে যেত। ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম? রাসূল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ওই কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো, আমি সংগ্রাস পূর্ব পাড়ার আমার মা বোনদেরকে বলবো, মা গো, আমি আমার বোনদেরকে বলবো, হৃদয় উজাড় করে সবাই মিলে শোনো, বায়াত যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনে যদিও দুনিয়ায় কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই, বন্ধুরে আমার, ও বন্ধু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, ফায়সালা হবে। বন্ধুরে আমার, এবার কিনি খবর যখন চলে আসলো, ওই মহিলা ধৈর্য ধরে রইল। ও বন্ধু, বাবার তো জানাজা হয়ে গেল, দফন হয়ে গেল। ওই গভীর রজনীতে ওই প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো। একদিকে সে স্বামীর কথা মেনেছে, শরীয়তের হুকুম পালন করেছে, আর একদিকে রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেও সে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করেছে। ওই মেয়েটাই আইন শুধু মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমরি
নহরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, বায়াত তো এখনকার শুরু হয় নাই, বায়াত তো আপনি আমি এই পৃথিবীতে আসার আগেই আমরা বায়াত হয়ে গেছি অলরেডি। সুবহানাল্লাহ বলবেন না? বায়াত কিন্তু আমরা এখানে হইনি, এটা তো যুগের পর যুগ আমরা আল্লাহর ওয়ার্ডার পালন করছি। সম্মানিত উপস্থিতি, বায়াত কিন্তু আমরা আলমে আরোহাই হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কোন জগতে? আত্মার জগতে, রুহের জগতে। বলে হুজুর কেমনে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকল আত্মা উত্তর দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বায়াতকে অস্বীকার করবেন কেমনে? বায়াত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন আপনি গুনাহ যে মাফ চাইবেন, গুনাহ থেকে যে মুক্ত থাকবেন, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে ট্রেনিং প্রয়োজন, এই ট্রেনিং নিতে হলে আপনার জীবনে বায়াত গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন। আমরা বায়াতকে অস্বীকার করি বা না করি, মানি বা না মানি, কিন্তু বায়াতের গুরুত্ব অপরিসীম একটা মুমিনের জীবনে। আপনি নিজেকে আয়না বানাতে চাইলে মদিনার আয়না, যে আয়নার দিকে তাকালেই মদিনা ওয়ালাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সেটার জন্য আপনার জীবনে প্রয়োজন বায়াত। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন। আপনি যখন বায়াত গ্রহণ করবেন, আপনি কাউকে গালি দিবেন না। আপনি যখন বায়াত গ্রহণ করবেন, আপনি সুদ খাবেন না। আপনি যখন বায়াত গ্রহণ করবেন, আপনি ঘুষ খাবেন না। আপনি যখন বায়াত করবেন, আপনি চুরি করবেন না। আপনি যখন বায়াত হবেন, আপনি ডাকাতি করবেন না। আপনি যখন বায়াত গ্রহণ করবেন, আপনি কাউকে হত্যা করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই বায়াত গ্রহণ করা মানে অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে কি বলে? তোমরা লোভকে চিরতরে মাটি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি করো? লোভকে চিরতরে মাটি। নিজেরা কি হও? অহংকার মুক্ত হয়ে যাও। ঠিক কিনা বলেন? আপনারা যারা আল্লাহর ওলির হাত ধরেছেন, সত্যিকার অর্থে আল্লাহর ওলিকে যারা অনুসরণ অনুকরণ করেন, এই মানুষগুলো, বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি বায়াত যে কত বড় নিয়ামত, সেটা বোঝানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, বায়াত যে এত বড় নিয়ামত, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখনকার ছেলেরা শুনতে পারে বা না পারে, তবে এই অঞ্চলের মানুষ শোনে নাই বা ওনার নাম জানে না, এটা আমি বিশ্বাস করব না। কারণ এই পূর্ব অঞ্চল হলো আল্লাহ রসুল এবং অলিদের প্রেমিকদের আনাগোনা বেশি। ঠিক না বা ঠিক? আরো জোরে বিশ্বাস করেন না এটা? আমি বিশ্বাস করি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ওনাকে আমি পেয়েছি ছোট্ট কালে, ক্লাস 6 অথবা 7-এ, আমার সঠিক মনে নাই। ওনার সরাসরি দেখা ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উনি বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি অ্যাটেন্ড করেছিলেন। সেই দিন আমি ছিলাম প্রতিযোগী। আমি গজল এবং প্রতিযোগিতা দুইটার মধ্যেই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি কি হয়ে গেলাম। এবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি তো আমার কণ্ঠ শুনেছে, উনি নিজের হাতেই তিনি আমাকে পুরস্কার দিয়েছেন। এবং ওনার এই বরকতময় হাত আমার মাথায় লেগেছে এবং এই বুকে, আমার চেস্ট, এটার উপর তিনি অত্যন্ত মায়া করে তিনি মেসেজ করে দিয়েছেন। আমার কাছে মনে হয় সত্যিকার অর্থে আল্লাহর ওলিরা একটা মানুষকে দেখলেই অনেক কিছু তারা বুঝতে পারে। আমি তখন স্কুলের স্টুডেন্ট, আমি কিন্তু তখনও মাদ্রাসায় ভর্তি হই নাই। যেই দিন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়া লাগলো, সেই দিনে বাড়ি গিয়ে বললাম আমি আর স্কুলে পড়বো না।
সেই দিন থেকে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রস্তুতি নেই, আর সেই দিন থেকেই আজকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি ভক্তবিন্দু তৈরি করে দিয়েছে। এখানে কথা বললে তারা ওখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার নসিবটা এতটাই খুশনসিব, ওনার সংস্পর্শে আসার কারণে আমার অন্ধকার জীবন পুরো আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যে রফিকুল ইসলাম আনসারী সাহেব, আমাদের অধ্যাপক কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, এই যে উনি এত বড় একজন আলেম, ওনার সাথে বসার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে বসার কথা বলার শক্তি দিয়েছেন। এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা নিয়ামত। আর এটা হয়েছে একমাত্র আল্লাহর অলিকে ফলো করার কারণে। উনি হয়তো, আমি ছোট্ট কালী উনি চলে গেছে, কিন্তু ওনার এই পবিত্র হাতের লেখনী আমার জন্য রেখে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আল্লাহর অলিদের সংস্পর্শ, তাদের ভালোবাসা, সত্যিকারের প্রেম যদি কেউ আল্লাহর অলিদের সাথে লাগাতে পারে, আমি আজকে এই মসজিদে বসে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দেই, আপনারাও কেউ যদি হক্কানি কোন আল্লাহর ওলির সাথে দেখা হয়, তাদের সাথে আপনি যুক্ত হতে পারেন, আমি বিশ্বাস করব আপনার এই অন্ধকার জীবন পুরোপুরি আলোকিত হয়ে যাবে। সেই আলোর জগৎ আমি সরাসরি খুঁজে পেয়েছি। আওয়াজ তুলে একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি আপনার নিজেকে দুনিয়া আখিরাতে আপনি যদি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। রাসূল বলেছেন, যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমি দেখছেন আপনারা আসার পরে মোবাইলটা একটু হাতে নিছি না, একটা হাদিস শরীফ আমি একটু চোখে বলিয়েছি, একটু নজর দিয়েছি, আমি এটাকে আমার সামনে এসে রেখে দিয়েছি। খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন সম্মানিত উপস্থিতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। গজল কি পছন্দ করেন না? দুরূদ কি পছন্দ করেন না? করলে আপনারা এত উপস্থিতি গতকালকের তুলনায় আজকে ডবল না? ডবলের চেয়েও বেশি, কিন্তু আপনারা সাউন্ড দিচ্ছেন না কেন? এই মিয়া আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন বলবো 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কতবার? 1000 বার দরুদ পড়া, ইট ইজ নাথিং ম্যাটার ইমানদারের জন্য, মুমিনের জন্য, ঠিক না বলেন? 5 ওয়াক্ত নামাজে আপনি 200 বার করে পড়েন, অথবা আপনি শুয়ে শুয়ে রাতে অসংখ্যবার পড়েন, ঘুমায় যাবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, 1000 বার দরুদ পড়তে পারলে রাসূল বলছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যুবরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারবে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জবান খুলে একটু দরুদ পড়তে হবে। আমরা কিন্তু ইবাদতগুলো, আমলগুলো আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। সেটার কারণ হলো আমরা ওই যে তাসাউফের চর্চা করতে পারছি না। কথা বলে না কেন? আপনি তাসাউফের চর্চা করা ছাড়া তো আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। আপনি এলমে তাসাউফ এর জ্ঞান অর্জন করেছেন, কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করেননি, আপনি হয়ে যাবেন নাস্তিক। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে।
আপনি শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, কিন্তু মারেফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান আপনি অর্জন করেননি, আপনি হবেন ফাসিক। এই জন্যই আপনার জীবনে যোগ্য দক্ষ একজন ডাক্তারের প্রয়োজন, যেই ডাক্তার আপনার বাহিরটা না ভিতরের ট্রিটমেন্ট করতে পারে। আর এই ট্রিটমেন্ট নিতে হলে আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো বায়াতের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বায়াত কি হওয়া লাগবে না? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে, আর আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন যদি বলি বলবেন যে হুজুর আমাদেরকে লজ্জা দিচ্ছে। লজ্জা না, আমি যে জিকির করছি আমি যে জিকির করছি, আপনারা কি আমার জিকিরটা মন দিয়ে করছেন? করেন নাই। আমি যে জিকিরের সাথে সাথে যে কাসিদাগুলো বলছি, ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার নিজের লেখা, এই চোখের অস্ত্র দিয়ে লিখেছি। আপনারা খেয়াল করেন নাই? আমার জিকির শুনলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি গত রোজার আগের রোজায় সাহারি খাওয়ার পরে ফজরের আগে শুইছি, ঘুম আসে না, ছটপট ছটপট করতেছে, মনটা কি জানি করতেছে। তখন খাতার কলম নিয়ে বসলাম, ঠিক তাখানে আপনার তৎক্ষণাতে আমি 5টা জিকিরের কাসিদা লিখছি। ওই যে বলবো, একটু বলবো। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো তোমায় ভালোবাসি। কার কথা? আমি আমার আল্লাহ কি বলেছি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। আরেকটা লেখছি কি জানেন? 5টা লেখছি সাথে সাথে, আর পরে দেখলাম চোখের পানি পড়তেছে। এই জন্য, কারণ আপনি যখন সত্যিকারের আল্লাহর ওলিদের সংস্পর্শে আসবেন, আপনি নিজেই অটোমেটিক্যালি মোমের মতো হয়ে যাবেন। কিসের মতো? বোঝেন নাই? আল্লাহ বলেছেন যদি আপনি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারেন, আপনি তো আল্লাহর ওলির হাতে হাত রাখেননি, আপনি সবার আগে আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরেকটা লিখছি, বলবো? এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাব গো তোমায়, এই তো মনে আশা। এগুলো শুনলে কোনো মুমিন, কোনো তরিকতের চর্চা করার মানুষ কি ঠিক থাকতে পারে? পারবে না তো। তবে এই জন্য আমি আপনাকে বলছি, আপনার দেহটাকে নয়, দেহের পাশাপাশি আপনার আসল মানুষ আত্মাটাকে এখানে রাখেন, তাহলেই আপনি বুঝবেন এই জায়গা কত মধু। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই চর্চা নাই বলে আজকে কিন্তু আমরা অনেক দূরে। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমি একটু গাইবো, আমার লেখা কিছু গজল আপনাদের কাছে শোনাই যাব। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কেন? কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? যারা বায়াত গ্রহণ করেছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? আর যারা বায়াত গ্রহণ করতে পারোনি, তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ তুমি যদি বায়াত সত্যিকারের হক্কানি আলেম বা হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে না পারো, তাহলে তুমি গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসাবে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে না, তুমি নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারবে না। কারণ অসুস্থ হলে যেমন ডাক্তার লাগে, বাড়ি বানাইতে হলে যেমন ইঞ্জিনিয়ার লাগে, আজকে যেমন আমি আমার বাসা থেকে এই জায়গার উদ্দেশ্যে রওনা দিছি, কোনো গাড়ি কিন্তু এই জায়গাটার নাম বললে আসে না, কোনো গাড়ি আসে না, একটা গাড়িও আসে না। পরে ইকরাম ভাই গিয়ে বৃষ্টিতে ভিজে, দেখছেন না ভিজাতে সব, এই পুরো বৃষ্টিতে ভিজে আমার লাইফে, আমি স্টুডেন্ট লাইফে ওয়াজ করছি, এইভাবে আসিনি। ইকরাম ভাই গিয়ে আমাকে আপনাদের এখানে নিয়ে আসছে। তো সবচেয়ে বড় কথা হলো, বলো হুজুর কেন বললেন? এটা বলার কাহিনী হলো, এই জায়গাতে আসার জন্য কিন্তু আমার গাড়ি লাগছে, আর গাড়ি চলার জন্য কিন্তু ড্রাইভার লাগছে। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। হিসাব বোঝেন না? ড্রাইভার লাগছে কিনা? গাড়ি কিন্তু ভালো আছে, ড্রাইভার নাই, আমি কি পারবো আসতে? ঠিক তেমনি আপনার জীবনে এই লং পথ পাড়ি দিতে হলে আপনার জীবনে কি লাগবে? ভালো একজন ড্রাইভার লাগবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতে যাবে, যারা বায়াত গ্রহণ করেনি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন? জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তিনি
আমার দিকে তাকান। তিনি বায়াতের সময় ওট খোঁজার ভান করে তিনি বায়াত হতে বিরত ছিল। তার মানে তিনি বায়াত গ্রহণ করেনি, তিনি একটা ওট খোঁজার বাহানা করে বায়াত থেকে তিনি দূরে চলে গেছে। এই জন্য বলেছেন যায়েদ ইবনে কায়েস জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে বায়াতের গুরুত্ব অপরিসীম। আপনি আমি বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন। যারা বায়াত গ্রহণ করে ফেলেছি অলরেডি, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন। তার মানে আপনারা সফল, নিজেকে সফল মনে করবেন না। আর যারা বায়াত গ্রহণ করতে পারেননি, আমি আপনাদেরকে জাহান্নামী বলতে পারবো না। রাসূল যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, যায়েদ ইবনে কায়েস জাহান্নামে যাবে, কারণ সে বায়াতের সময় ওট খোঁজার বাহানা ধরে সে বায়াত থেকে দূরে ছিল। এই জন্য রাসূল তাকে মিন করে বলেছেন সে জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বায়াতের কথা কি কোরআনে আছে না? মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হি হো ওবিস দা এফটিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তার পরেরটা অত্যন্ত মধুময় প্রেমময়। আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে টাকা হইলে, বাড়ি হইলে, গাড়ি হইলে, অনেক অর্থ থাকলে ধনী। না, গিনা গিনা নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি আত্মার দিক দিয়ে ধনী হতে হলে আপনার জীবনে হক্কানি আল্লাহর ওলিদের সংস্পর্শের কোনো বিকল্প নেই। ঠিক না? ঠিক কথা কি বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর ওলিদের কাছে যাব তো, কিন্তু এখানে আরেকটা মজার কথা আছে, বলবো। আমার রাসূল কিন্তু মহিলাদেরকে বায়াত করিয়েছেন, কিন্তু মহিলাদের গায়ে টাচ করেননি। কি করেননি? গভীরভাবে খেয়াল করেন। আমার রাসূল কিন্তু নারীদেরকে কি করিয়েছেন? বায়াত করিয়েছেন, কিন্তু নারীদের গায়ে টাচ করেননি। আমাদের দেশে কিন্তু এখন কথিত পীর সাহেব দেখা যায়, যেই পীর সাহেবরা নারীদেরকে তার অন্দর মহলে ঢুকিয়ে নিয়ে যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। আপনি শরীয়তের আইনকে পুরোপুরি ভঙ্গ করে আপনি তরিকতের চর্চা করতে পারবেন না, কারণ আপনার মূল ভিত্তি 5 পিলার্স অফ ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির একটাকেও যদি আপনি ওভারটেক করেন, তাহলে আপনি যত বড়ই তরিকতের চর্চা করনেওয়ালা হন না কেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের মধ্যে অনেক কথিত আল্লাহর ওলি আছে যারা নিজেদেরকে ওলি দাবি করে, তাদের মধ্যে সত্যিকারের কোন এলেম, শিক্ষা, আপনারা এখানে মুরব্বীরা আছেন, তৈয়ব শাহ হুজুর কেবলা তো অনেক অনেক অনেক, যেটা বলার কোনো ভাষা নেই। এটা নিয়ে আমি বলতে পারবো না, আমি এইটুকু সময় বলে শেষও করতে পারবো না ওনার গুণগান। আমি বিশেষ করে বাংলাদেশের জমিনে ঈদ মিলাদুন নবীর যেই বিচরণ দেখতে চাইলে এই তৈয়ব শাহ হুজুর, তাহে শাহ হুজুর কেবলা, তাদের কথা মনে পড়ে যায়। কথা বলেন না কেন? যারাও আপনার গত বছরের আগের বছর কিন্তু গিনিস বুকেও পর্যন্ত রেকর্ড করার মতো সেই পরিবেশ তৈরি হয়েছিল চট্টগ্রামে। কথা বলেন না কেন? এটা একমাত্র আল্লাহর ওলির উসিলায়। ঠিক কিনা বলেন? এবং এই উত্তপ্ত গরমের মধ্যে মানুষ মিছিলে বের হয়েছে। এই যে গত বছরের আগের বছরের কথা বলছি, তাই হুজুর কেবলা আসলো, আসার পরে কিন্তু এই উত্তপ্ত রৌদ্রের মধ্যেও কিন্তু বৃষ্টি পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর এক গভীর প্রেমের বন্ধন। জোরে করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবো? হ্যাঁ। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। আপনারা মজা পান না, আমি বুঝতে পারছি। মজা পাইছে তো মারহাবা বলেন না কেন? হ্যাঁ। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায়
কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহ খেয়াল করেন, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা, আরে আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে। মুর্শিদের দরজা যাওয়ার দরকার আছে না নাই? রাইটার লেখক কিন্তু এমনি এমনি লেখে নাই। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলে দিতে চাই যে যে মহিলাদেরকে টাচ করবে, কি করবে? মহিলাদেরকে টাচ করবে, সেই হক্কানি আল্লাহর ওলি হতে পারে। আমার রাসূল যদি নারীদের দিকে, নারীদেরকে মৌখিক ভাবে বায়াত করিয়েছেন, নারীদেরকে টাচ করেননি, তাহলে আপনি তো টাচ করতে পারেন না। এবং যিনি টাচ করবে আমি দেখতে পাবো, আমি তাকে আল্লাহর ওলি মনে করব না, এবং আমিও যাব না, অন্যদেরকে ওখান থেকে বিরত রাখার চেষ্টা করব। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক কথা ভালো লাগে নাই? ভালো লাগছে? রাসূলের কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন? আরে ভাই, শুধু কি সত্য? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কি বলেছেন? of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে। মজার খবর না? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। এই নবীকে চিনতে হলে হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হবে, আনার কাছে বায়াত নিতে হবে, এবং পৃথিবীর সকল নোংরামি থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর ওলিদের বিকল্প আর কিছুই হতে পারে। আমরা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে রাজি আছি তো? যেটা বলতে চেয়েছিলাম, রাসূল নারীদেরকে টাচ করে নাই, আমরাও টাচ করে বায়াত করতে পারি। তাকে আমরা পর্দার আড়ালে রাখবো। বায়াত হওয়ার জন্য যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো প্রয়োজন আমি উচ্চস্বরে বলবো, নারীরা দূর থেকে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে তাকে এখান থেকে কি করা হবে? তাকে প্রস্থান করতে হবে, তাকে বিদায় করতে হবে, এবং পীর সাহেব যেইভাবে সবক দিবে সেই অনুযায়ী সেই চলতেই হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, বায়াতটা কেমন? বায়াত মানুষের জীবনকে কেমন ভাবে বদলে দেয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। একটা স্বামী তার বিবিকে বলে গেলেন, এই থেকে এই সময় পর্যন্ত আমি তোমার জন্য একজন বাদী রেখে গেলাম, তুমি এই সময় পর্যন্ত আমার অর্ডার ছাড়া তুমি কি করতে পারবে না? তুমি স্থান ত্যাগ করতে পারবা না, এখান থেকে আমার অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। ওনার স্বামী তো চলে গেল ওনার কাজে। কিছুদিন যখন চলে গেল বন্ধু, চলে যাওয়ার পরে এবার কিছুদিন পরে খবর এলো ওই নারীর কাছে, ওর বাবাটা এত বেশি সিরিয়াস অসুস্থ হয়ে গেল। এবার যখন খবর চলে আসলো, খবর চলে আসার পরে অসুস্থতার খবর জানতে পাইলেন। এবার ওই বিবি একটা ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো আমাকে নিষেধ করে গেছে, এখন আমি কি করব? রাসূলের কাছে খবর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাবাও অসুস্থ, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, বাবাকে দেখতে যেতে হবে। রাসূল জানিয়ে দিলেন, বায়াত করলে লাভটা কেমন হয় বোঝানোর জন্য বললাম। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন ওই নারীকে, না না না, তোমার স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবা না, ওই সময় পর্যন্ত তোমাকে স্থানে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী তোমাকে অনুমতি না দেবে। ধীরে ধীরে সময় চলে গেল, সময় বন্ধু মাইনাস হয়ে গেল,
স্বামী তো এখনো ফিরলো না। হঠাৎ করে আরেকটা খবর চলে আসলো, ওই বাতাসের মতো ভেসে ভেসে, ও তুমি তো তোমার বাবাকে দেখতে গেলে না, তোমার বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন নারী ছিলেন ও বন্ধু, তিনি আবার খবর পাঠালেন, ওই রাসূলের কাছে খবর জানতে চাইলেন, নবী গো, বাবা তো চিরদিনের জন্য চলে গেল, আমি এখন কি করব? সেই যে চলে গেল আমার স্বামী, আর তো এলো না ফিরে, আমি এখন কি করব? রাসূল বললেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। একটা দুইবার দুঃসংবাদ শুনলো। ও বন্ধু, এই যুগের মেয়েরা হলে দুনিয়ার কোন মানুষের কথাই তারা শুনতো না। বাবার অসুস্থতা, মৃত্যু তো থাক দূরে, বাবার অসুস্থতার খবর শুনেই পাগলিনীর মতো ছুটে যেত। ধীরে 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 কি হয়ে গেল, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দিল, না না না, তোমার তো যাওয়া উচিত হবে না, কারণ স্বামী তোমাকে নিষেধ করে গেছে। এই কথাটা কেন বললাম? রাসূল জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাত বা'দাহা